প্রসূন ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখলেন ক্যামেরায় মিঠু মোল্লা বলছে যে আমি এসছিলাম, এই আমার বাংলাদেশের কাগজ, এই আমার ভারতের কাগজ, তৃণমূল নেতা কাগজ বানিয়ে দিয়েছে। এর আগে আমরা দেখেছি জাকিরদার লিঙ্কের কথা রত্না বিশ্বাস তৃণমূল নেত্রী বলেছিলেন। তৃণমূল আমার আপনার ভাতের থালায় টান দিচ্ছে স্যার, এরপরেও কি করে সমর্থন করেন? আমার আপনার ভাতের থালায় টান দিয়ে যারা ভোটার বেস তৈরি করে, নিজের ভোট ব্যাংক বৃদ্ধি করে, তাদের কি আদৌ একটি বলা বড় বড় কথা লেখা থাকে, দেশভক্তি টিএমসিপির ফ্ল্যাগে লেখা থাকে, বলা চলে, লজ্জা লাগা উচিত নয় কি এদের? বলুন স্যার। আমি প্রথমেই বলি যে 7,64,566টা ইনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে, শতাংশের হিসেবে 99.7%, অত্যন্ত ভালো। এবং এর জন্য আমি পশ্চিমবঙ্গের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবাংলার পুলিশ, সিআইডি এবং বিএলও যারা আছেন তাদের, আমি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ধরেই বলছি, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই যে তাদের পরিশ্রম, তারা এই অল্প সময় পেয়েছে কিন্তু তার মধ্যে এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছেছে। কেউ চায় না বাইরের থেকে কেউ এসে পশ্চিমবাংলায়, বাংলার বুকে থাকুক। পশ্চিমবঙ্গ সরকার চায় না, নির্বাচন কমিশন চায় না। এবং নির্বাচন কমিশনকে আমি বলবো, রত্না বিশ্বাস এবং অমল সর্দার চায়, তৃণমূলের দুই নেতা এবং নেত্রী। বলিনি আমি বলবো যে যেখানে যেখানে এই ধরনের কোনো কমপ্লেন আসে, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নয়, নির্বাচন কমিশনের কাছে অগাধ ক্ষমতা আছে, তারা যেন তার ক্ষমতাকে প্রয়োগ করে যাতে সাধারণ লোক যারা সব সময় পশ্চিমবাংলার সরকার এবং পশ্চিমবাংলার প্রশাসনের পাশে আছে, তাদের যেন কোনোভাবে বিপদে ফেলতে না পারে। স্যার, আপনার স্পিচ শুনলাম, স্যার স্পিচ শুনলাম। আমি দুটো প্রশ্ন করতে চাই প্রসূন বাবু, আমি অ্যাডিশনাল, আপনি বললেন টানা প্রসূন বাবু প্রায় 1.5 মিনিট, আমি প্রশ্ন করতে চাই প্রসূন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা নেত্রীরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে এই অনুপ্রবেশকারীদের, এই নিয়ে আপনার কি মতামত? আপনি বলছেন তাদের অ্যারেস্ট করা উচিত, তাদের অ্যারেস্ট করার এই এক্সপোজেটা রিপাবলিক বাংলায় আসার পর ব্যবস্থা নেওয়া হবে। আপনি এখনই সিআইডি আর পুলিশের কথা বলছিলেন, এতদিন বসে বসে তারা কি ঢেঁড়স ভাজা খাচ্ছিল স্যার? দেখুন, পশ্চিমবাংলার পুলিশ, পশ্চিমবাংলার সিআইডি সারা ভারতবর্ষের মধ্যে গর্ব করার মতো জায়গায় আছে। আজকে যখন এসআইআর হচ্ছে, তার সমস্ত কিছু দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে আছে। উনি বহুবার মিটিং করেছেন এবং 4 দিন আগে 5 জনের সদস্যের দলও এখানে এসছে। পশ্চিমবঙ্গে এত সুন্দরভাবে যে এই প্রসেসটা হবে, সেটা মনে হয় ওনারাও ভাবতে পারেনি যে এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরের মাঝখানে পশ্চিমবঙ্গ সরকার এই সুন্দরভাবে কাজটা করাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার সরকারকে, পশ্চিমবাংলার পুলিশকে এবং নির্বাচন কমিশন, বিএলও যারা অত্যন্ত কঠোরভাবে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, এতটাই সুন্দর কাজ হচ্ছে যে কোনো বিএলও তৃণমূলের নেতার উঠোনে বসে ফর্ম ফিল আপ করছে, এত সুন্দর কাজ হচ্ছে স্যার। নির্বাচন কমিশনের দেখাও, আচ্ছা না, দীপ্তাশ্ব যশের কাছে যেতে হবে, আসি বেশ 5 সেকেন্ড, আমি আসি দীপ্তাশ্ব 5 সেকেন্ড, আমি আসি আবার। বাবু খুব ভালো লাগছে, খুব সুন্দর কাজ, যখন সুন্দরভাবে করা যায়। 99% ফর্ম যদি এত সুন্দরভাবে বিলি করা যায়, এত সাফল্য পাওয়া যায়, তাহলে তো আতঙ্ক ছড়ানোর কি ছিল? এত লোককে মেরে ফেলার ষড়যন্ত্র করার কি ছিল? এত আতঙ্ক তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার কি ছিল? অসচেতনদের কান্না ঝরানোর দরকার কি? ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি 99% ফর্ম বিলি করা যায়, তাহলে বলার কি দরকার ছিল যে এত কম সময় আছে কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।